জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার পাশাপাশি পথে নামে সকল পেশা শ্রেণীর মানুষ। নিজ নিজ অবস্থান থেকে ফ্যাসিস্ট সরকারকে পতনের সমর্থন জানায় তারা। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসেন এক রিকশা চালক, যার নাম সুজন। আন্দোলনের সময় তার সেলুট জানানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেলের সম্পাদক হাসান ইমাম এই রিকশা চালক সুজনকে খুঁজে বের করেছেন। তিনি সুজনকে উপদেষ্টা নাহিদ ইসলামের বাসায় নিয়ে যান, যাকে সুজন দীর্ঘদিন ধরে দেখতে চেয়েছিলেন। উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সুজনের এই সাক্ষাতের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুকে এই ঘটনার কথা উল্লেখ করা হয় এবং সেখানে জানানো হয় তার জন্য স্থায়ী কোনো ব্যবস্থার চেষ্টা করছেন তারা। সেই ফেসবুক পেজের পোস্টে বলা হয়, সুজন মামার সেলুটের ছবিটার কথা মনে আছে আপনাদের? আমরা সুজন মামাকে খুঁজে বের করেছি। জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে আমরা জুলাইয়ের আইকনিক ফিগারদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছিলাম। পোস্টে আরো বলা হয়েছে, মামা অনেক কষ্টের সাথে বললেন, ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করে আমি অনেক কিছুই পাইছি, কিন্তু আমি তো কিছুই পাই নাই। সুজন মামা রাস্তার মোড়ে মোড়ে নিজের সেলুট দেওয়ার ছবি দেখে এক পত্রিকা অফিসে কল দিয়ে জানতে চেয়েছিলেন এই যে তার ছবি দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে, এজন্য তাকে কোনো সাহায্য করা হবে কিনা। পত্রিকা অফিস থেকে নাকি বলা হয়েছিল এগুলো তাদের কাজ না। সুজন মামা কথায় কথায় জানালেন তার ইচ্ছা নাহিদ ইসলামের সাথে দেখা করার। নাহিদ ইসলামের বাসায় যাওয়ার পর দেখা গেল নাহিদ ইসলাম তার ড্রয়িং রুমেও যত্ন করে সুজন মামার ছবি টানিয়ে রেখেছেন। আমরা চেষ্টা করছি সুজন মামার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করতে। সুজন মামারা না হাসলে বাংলাদেশ ভালো থাকবে না। কোটা সংস্কার আন্দোলনের সময় সুজনের স্যালুট জানানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি আলোচনায় আসেন। এই ঘটনাটি সে সময় ভাইরাল হলে অনেকেই সুজনের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করেছিলেন। আফসানা দীপা, বাংলাদেশ প্রতিদিন।